এক রাতের দাম 2,45,000 টাকা। হ্যাঁ, ভুল দেখছো না, এই টাকা দিয়ে একটা ভালো স্কুটি কিংবা একটা আইফোন কেনাই যেত। কিন্তু না, আমি বুদ্ধিমানের মতন ভারতের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস স্টে বুক করেছি। এই রুমটার দাম শুনলে চমকে যাবে, 2,15,000 টাকা পার নাইট, তার সাথে 30,000 টাকা শুধু ট্যাক্স পড়বে। এখানে এসে মাথা ঘোরে না, সরাসরি ঘূর্ণিঝড় বয়ে যায়। রুমে ঢুকেই দেখলাম একটা সাধারণ খাবারের ডিশের এত দাম, মনে হলো আকাশ থেকে নেমে এসেছে। সত্যি বলতে এখানে এক পোচের দাম 645 টাকা। এক পোচের দাম হচ্ছে 645 টাকা। চিংড়ি মাছের মালাইকারি 1,205 টাকা। মানে ডিমটা কি গোল্ডেন হেন নিজে বসে পেরেছে নাকি? জলের বোতল দেখলাম, মনে হলো ভেতরে হয়তো গঙ্গা জল আছে। আর চেয়ারে বসতেই মনে হলো বসলাম তো ঠিকই, কিন্তু 2 মিনিটেই হয়তো 2 থেকে 3,000 টাকা উড়ে গেল। আর বাথরুমটা দেখে আমি থমকে গেলাম, এটা বাথরুম না রাজপ্রাসাদ। ভেতরে ঢুকতেই মনে হবে আমি কি সত্যি এখানে স্নান করব নাকি ছবি তুলে জাস্ট বেরিয়ে যাব। এখন প্রশ্ন, এই 2,45,000 টাকা কি ওয়ার্দি ছিল, নাকি সত্যি কমপ্লিট পাগল হয়ে গেছি আমি? পুরো সত্যিটা জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত, কারণ শেষে যে জিনিসটা আমি দেখাবো সেটা দেখে তোমাদের চোখ, আত্মা আর কান সব ছানা বড়া হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আমি দীপ, স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে, অভিযানে বাঙালি। সকাল সকাল রওনা দিলাম, কিন্তু হ্যাঁ, যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই, আজও দেরি। সকাল 6টা, কলকাতা এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল 40 মিনিট আগে, কিন্তু আমি আবার সেই দেরি করে এসেছি। হ্যাঁ, এক্স্যাক্ট টাইমে লেট হওয়ার যেন আমার জন্মগত প্রতিভা। এখন মিশন সিম্পল, ফ্লাইট মিস না করে এয়ারপোর্টে পৌঁছানো। ট্রাফিক, আজকে একটু ভালো করে বিহেভ করো। ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এখন আসল খেলা, সিকিউরিটি লাইন, একটা ডিপ ব্রেথ আর মনে মনে বলা, দাদা প্লিজ ফ্লাইট মিস হয়ে যাবে। এইভাবে তাড়াতাড়ি করে হাঁটলে লোকেরা ভাববে আমি ভীষণ সিরিয়াস একটা ট্রাভেলার, কিন্তু রিয়েলিটি তোমরা সবাই জানো। তো বোর্ডিং পাস জাস্ট পেয়ে গেলাম, বোর্ডিং পাস। আর ফ্লাইট মিস করার বড় চান্স আছে আজকে, কারণ কি অলরেডি আমি লেট হয়ে গেছি। 10 মিনিটের মধ্যে আমাকে সিকিউরিটি চেক কমপ্লিট করে ফ্লাইটে উঠতে হবে। তো চলো আগে সিকিউরিটি চেকটা কমপ্লিট করি, অ্যান্ড দেন পরে আবার তোমাদের সাথে কথা বলছি। জাস্ট সিকিউরিটি চেক কমপ্লিট হলো, আর সিকিউরিটি চেক কমপ্লিট করার পর এখন আমি ফ্লাইট ধরতে যাচ্ছি। ভেতরে চলে যেতে হবে, নাহলে ফ্লাইট মিস করতে পারি আমি। প্রত্যেকবারই আমার সঙ্গে এরকমই কিছু হয় কি আমি লাস্ট মোমেন্টেই আসি আর প্রতিবারই লেট করে আসি, বাট কোনো না কোনোভাবে ফ্লাইটটা ধরে ফেলি। আশা করছি এবারও তাই হবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হলো আমাদের গাড়ি, এটা করেই ফ্লাইটে যাব আর সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা। চলো। ফাইনালি পেয়ে গেলাম আমার ফ্লাইট। এই ফ্লাইটে করেই আমি যাচ্ছি গুয়াহাটি। সকাল সকাল দৌড়াদৌড়ি, টেনশন সব শেষ, এখন শুরু আসল যাত্রা। চলো নতুন শহরে নতুন গল্প দেখতে। ফাইনালি ফ্লাইটে বসে গেছি। তবে তোমরা অলরেডি ফ্লাইটটা দেখেছো, ফ্লাইটটা কিন্তু বেশ ছোটো। আমি আগে কখনো এত ছোটো ফ্লাইটে যাইনি, বাট উইন্ডো সিট আমি পেয়ে গেছি, তো এটা একটা ভালো জিনিস। কমফোর্টেবলি বসেছি, কোনো এরকম প্রবলেম নেই। তো দেখা যাক কেমন হয় জার্নির এক্সপিরিয়েন্স। আমি অ্যালায়েন্সের যে এয়ারলাইন্স সেটাতেই ট্রাভেল করছি আজকে। 15 আগস্ট তো খুব বেশি আমার কাছে অপশনও ছিল না, আর যেহেতু আমাকে সকাল সকালে যেতে হতো গুয়াহাটি,
তাই আমি ফ্লাইটটাকে চুজ করেছিলাম। এনিওয়েজ আপাতত সব কিছুই ঠিকঠাক, বসে গেছি। 6:05 ছাড়ার কথা, এখন অলরেডি 5:50 বাজে। তো 10 মিনিটের মধ্যে ফ্লাইট ছেড়ে দেবে। আর জেনারেলি 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট মতন সময় লাগে গুয়াহাটি পৌঁছাতে। চলো সেখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। टिप्पणी के बारे में जानकारी देंगे। इसमें 4 निकास हैं। 2 निकास के इतिहास सामने 2 बार पीछे की ओर है। पहचान के लिए इनके ऊपर निकास से ফ্লাইট ছেড়ে দিল, আর অ্যাজ ইউজুয়াল কলকাতাকে উপর থেকে দেখতে আমার দারুণ লাগছে। নিচে ছড়িয়ে আছে আমার শহর, ঘুম ভাঙার রাস্তাগুলো, লাজুক রোদ আর সেই চেনা বিশৃঙ্খলা। ওপর থেকে সব কিছুই যেন একটু বেশি সুন্দর লাগে। এই শহরটা যত দূরে যায় ততই বুঝি কতটা নিচের। প্রায় 1 ঘন্টা 20 মিনিট আকাশে, আর এখন আমি গুয়াহাটির আকাশের উপরে। মেঘের ফাঁক দিয়ে নিচের সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে, আর একটা আলাদা শান্তি আছে এখানে। কলকাতার গল্প পিছনে ফেলে নতুন শহরের রং আর নতুন শহরের হাওয়ার গন্ধ সব ধীরে ধীরে কাছে চলে আসছে। আর কয়েকটা মিনিট, আর তারপরেই নেমে যাব আসামের মাটিতে। তো ঘড়িতে এখন 8:15, আর আমি কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার এখান থেকে ব্যাগেজ ক্লেম করব, আর তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। যদিও বা আমার চেক ইন 12টার সময়, কিন্তু আমি অনেক আগেই পৌঁছে গেছি। 8:15 তোমাদেরকে যেটা বললাম। তো চলো এখান থেকে ব্যাগেজটাকে আগে ক্লেম করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ। এখন একটা ক্যাব ধরলাম আর সোজা রওনা দিলাম 25 কিলোমিটারের দূরের সোনাপুরের দিকে। বাইরের হাওয়াটা অন্যরকম, কলকাতা থেকে আলাদা একটা ঠান্ডা আর একটা আলাদা গন্ধ। রোডটা যত সামনে এগোচ্ছে, আসামের সবুজ আর পাহাড়ের ছায়া চোখের সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে। নতুন শহর, নতুন রাস্তা, আর মনটা বলছে এই যাত্রাটা আজই খুব বিশেষ হতে চলেছে। শেষমেশ পৌঁছে গেছি আমার আজকের স্টে, মেফেয়ার স্প্রিং ভ্যালি রিসর্ট। গেট দিয়ে ঢোকা মাত্রই একটা আলাদা শান্তির হাওয়া লাগলো। গ্রিনারি, কোয়াইট অ্যাম্বিয়েন্স এবং এই সিগনেচার মেফেয়ার ভাইব। মনে হয় যেন শহরের ব্যস্ততা থেকে এক মুহূর্তে বেরিয়ে একটা অন্য জগতে চলে এসেছি। তো মেফেয়ারে তো পৌঁছে গেছি, কিন্তু একটা জিনিস এসে যেটা জানতে পারলাম যে এখানে 2টোর সময় চেক ইন আর 12টার সময় চেক আউট। আমি তো 12টার আগে পৌঁছে গেছি, জানতাম না আমি যে চেক আউটটা মানে চেক ইনটা আমি খেয়াল করে নিয়ে অ্যাকচুয়ালি। যাত্রাটা লম্বা ছিল, কিন্তু এই জায়গাটা দেখলেই মনে হলো হ্যাঁ, আজকে থাকাটা সত্যি স্পেশাল হতে চলেছে। রিসেপশনে ঢুকতেই মাথায় একটাই প্রশ্ন, এই মেফেয়ার এত কস্টলি কেন? চারদিকে তাকাতেই উত্তরটা যেন নিজে থেকেই এসে গেল। লাইটিং, ডেকোর এবং কাম অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে মনে হচ্ছিল একটা লাক্সারি ফিল্মের সেটে চলে এসেছি। তো ফাইনালি রুম পেয়ে গেছি, একটা গাড়ি করে আমাকে রুম অবধি ছেড়ে দেওয়া হচ্ছে। বেশ ভালো লাগছে এখনও পর্যন্ত। প্রপার্টিটা বেশ সুন্দর, কিন্তু রোদ আছে। তো আগে চেক ইন করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আস্তে আস্তে প্রপার্টিটা ঘুরে দেখবো। কারণ কি বড় যেহেতু প্রপার্টিটা, তাই ঘুরে দেখতে একটুখানি সময় লাগবে। আর আমার যে রুমটা ছিল সেটা এক্সিকিউটিভ রুম ছিল, সেটাকে আপগ্রেড করে দেওয়া হয়েছে। কারণ এক্সিকিউটিভ রুম এখনও পর্যন্ত আর কি খালি হয়নি। আর আমি আগেই বললাম যে এখানে 2টো অবধি হচ্ছে চেক আউট টাইম, মানে 2টোর সময় চেক ইন টাইম, সরি। তাই সময় লাগবে। তো তাই জন্য এনারা কী করলো, আপগ্রেড করে দিল। তো এটা একটা ভালো জিনিস যে এনারা সঙ্গে সঙ্গে আপগ্রেড করে দিল ব্যাপারটাকে। এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট।
সত্যি বলতে এতটা সুন্দর আর এতটা নিখুঁত জায়গা আমি আগে কখনো দেখিনি। তো রিসেপশন থেকে যে গাড়িটা করে আমি এখানে আসলাম, সেই গাড়িটা কিন্তু আমাকে এখানে নামিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আজকে আমি থাকবো। এবং এইখানটা কিন্তু এটা হচ্ছে হিল কটেজ ভিউ, এবং এখান থেকে সুইমিং পুলেরও অসাধারণ ভিউ আসে। এটা ওয়ান অফ দ্য ক্যাটেগরিজ যেটা কিনা এই মেফেয়ার প্রপার্টি প্রোভাইড করে থাকে, এবং এটা একটা খুবই প্রিমিয়াম ক্যাটেগরির মধ্যে পড়ে। তো চলো ভেতরে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আছি গুয়াহাটির মেফেয়ারে রিসর্টে, যেখানে আমি আছি হিল ভিউ ক্যাটেগরির রুমে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রুমের যেখানে সিচুয়েটেড আমার রুমটা, তার পাশাপাশি কিছু জায়গা। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল, নিচে দেখো একটা দারুণ সুইমিং পুল, আর তার সাথে নেচার এখানে ভরপুর তোমরা পেয়ে যাবে। চারদিকে গাছপালা, ছোট 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 পাহাড় দূরে দেখা যাচ্ছে, এবং অসাধারণ ভিউ। আর যদি আমার সাথে এদিকে আসো, জাস্ট ঝাড়বাতিটা একবার দেখো, কি অসাধারণ দেখতে। তার সাথে এখানকার ভিউটা দেখো, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা জাস্ট খেয়াল করো তোমরা, কি সুন্দর। আর এই যে জলটা, এই জলটাই কিন্তু সুইমিং পুল অবধি যাচ্ছে। আর এই জায়গাটা জাস্ট এনভায়রনমেন্টটা দেখো, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো। এই অ্যাম্বিয়েন্সের জন্যই কিন্তু এত কস্টলি এই হোটেলটা। এই হোটেলটা কিন্তু গুয়াহাটির অথবা আসামের ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট হোটেল। আর তারই এক্সপিরিয়েন্স করতে আমি কিন্তু এখানে এসেছিলাম। অসাধারণ এক কথায়। পুরো প্রপার্টিটায় যেন এক টুকরো শিল্পকর্ম। প্রতিটা কোণ, প্রতিটা ডেকোর পিস, আরাম আর সৌন্দর্য দুটোই একসাথে তৈরি করেছে একটা টাইমলেস অনুভূতি। চলো আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, আসো। তো এই হচ্ছে আমার রুম। তো এই জায়গাটার থেকে তুমি ঢুকলেই রুমে, দেন এখানে তোমরা লাগেজ রাখতে পারবে। এখানে একটা আয়রন দেওয়া আছে, ঠিক আছে। এবার যদি সোজা যায়, এখানে জুতো দেওয়া আছে ইয়ে করার জন্য। এখানে বাথরুম আমি পরে দেখাচ্ছি। তার সাথে দেখো এখানে জলের জন্য বোতল, এবং বোতলগুলো দেখো কতটা প্রিমিয়াম। আমি বলেছিলাম না যে এটা গুয়াহাটির সব থেকে প্রিমিয়াম হোটেলের মধ্যে পড়ে। বোতলগুলো দেখো কীরকম দিয়েছে, এবং বোতল কিন্তু দুটো দেয়নি এখানে, বোতল এখানে টোটাল 6টা আছে। ফ্রিজের মধ্যে 2টো বোতল দেওয়া আছে, এবং ফ্রিজটা দেখো, ফ্রিজটাও কিন্তু অসাধারণ দেখতে, দেখেছো কি সুন্দর, ঠিক আছে। তো এই ফ্রিজ, তার সাথে এইখানে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ লকার সেফটির জন্য। অ্যান্ড দেন এখানে টিয়ের যে সমস্ত সেটগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার যদি ভেতরে আসি, তাহলে এখানে একটা মিরর দেখতে পাচ্ছ। এখানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য সেগুলো দেওয়া আছে। তার সাথে এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর 3টে পেন্টিং, এবং দেওয়ালের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখা এটা। এখানেও 2খানা জলের বোতল তোমরা পাচ্ছ, সঙ্গে গ্লাস, এখানে সুইচ। এবার জাস্ট বেডটা একবার দেখো, বেডটা কিন্তু অসাধারণ দেখতে, খুবই সুন্দর করে সাজানো, মানে একটা রয়্যাল ব্যাপার। মানে যেরকম প্রাইস এনারা নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এই প্রপার্টিটা দেখতেও। এবং এর সাথে তোমরা যদি এদিকটা দেখো, এখানে দেখো একটা টিভি, তার সাথে আই গেস এখানে তোমরা কিছু রাখতে পারবে। হ্যাঁ, এখানেও স্টোর করার জিনিস আছে, তোমরা চাইলে কিছু এখানে রাখতেই পারো, 2টো। আর তার সাথে দেখো এইখানে, এই জায়গাটাতে তোমরা চাইলে বসে এখানে কিন্তু কাজ করতে পারবে। খুব সুন্দর, এবং ভীষণ সুন্দর একটা আয়না এখানে দেওয়া। আচ্ছা, আর তার সাথে ঠিক এই পাশে তোমরা যদি আসো, তাহলেও দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে ফ্রেমগুলো দেখো, ফটো ফ্রেমগুলো কি অসাধারণভাবে সাজানো। আচ্ছা, এইখানটাতে দেখতে পাচ্ছ তোমরা বেড সাইড টেবিল, কিন্তু বিশাল বড়, এবং এখানে তোমরা কিছু রাখতে পারবে। এবং এই টেবিলের ভেতরে ভেলভেটে দিয়ে ইয়ে করা, মানে তোমরা যদি ফোন বা কিছু রাখো, কোনোভাবেই কোনো কিছু ড্যামেজ হওয়ার কোনো চান্সেস নেই। এখানে ফোন একটা আছে, কোনো কিছু দরকার পড়লে এখান থেকে কল করতে হবে, কারণ কি রিসর্টটা অনেক বড়, তাই প্রত্যেকটা জায়গাতেই গাড়ি করে যেতে হয়। এখানে পায়ে হাঁটার কোনো ব্যাপার নেই, কল করো রিসেপশনে, গাড়ি চলে আসবে, অ্যান্ড দেন গাড়ি করে মুভমেন্ট করতে হবে এখান থেকে। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছ 2খানা, আই গেস এটা 2খানা একসাথে, না এটা একসাথেই এটা। তো এই একটা টেবিল, এটা টি টেবিল বলতে পারো, তার সাথে একটা দেখো এরকম বড় একটা সোফা, ঠিক আছে, বেশ কমফোর্টেবল কিন্তু। আর এই রুমের যেটা সবথেকে বড় আকর্ষণের জায়গা, সেটা হচ্ছে এই ভিউটা। এই রুমটার নাম হচ্ছে হিল টপ ভিউ, এবং এই ভিউটা তোমরা যদি দেখো, এই দিক থেকে তোমরা যদি দেখো, তা দেখতে পাচ্ছ সামনেই একদম সুইমিং পুল একটা, তার সাথে দেখো কত সুন্দর এখানে নিচে
বসার কিছু অনবদ্য জায়গা, তার সাথে এই গাছের অ্যাম্বিয়েন্স, মানে অসাধারণ একটা জায়গা। মনে হবে তোমরা যেন একদম প্রকৃতির কোলে চলে এসেছো। আর আমি এখানে কিছু কিছু ছোট্ট ছোট 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 বাঁদরও কিন্তু গাছের মধ্যে দেখতে পাচ্ছি। জাস্ট এখানটা দেখো, এখানে একটা বাঁদর দেখো বসে আছে। তো বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু একটা দারুণ জায়গা। তো চারিদিকে ছোট 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 পাহাড়, আর তার সাথে কিন্তু এই জায়গাটা। চলো বাথরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আসো। তো এই হচ্ছে একটা বাথরুম, দেখো দরজাটা দেখতে পাচ্ছ, উডেন ফিনিশ, প্রপার একদম শাল কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে। তার সাথে যদি এই দিকে তাকাও, শুধু দেখো কতটা রয়্যাল এই জায়গাটা, অসাধারণ সমস্ত কিছু। দেখো আয়নাটাকে দেখো, প্রত্যেকটা জিনিস, এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, প্রত্যেকটা জিনিস অসাধারণভাবে কিন্তু প্ল্যান্ট করা এখানে, অসাধারণ। তার সাথে এটা হচ্ছে তোমাদের শাওয়ারের জোন, যেখান থেকে তোমরা শাওয়ার নিতে পারবে। উপরে ফ্যান আছে, দেখো এসি রুম, বাট উপরে একটা ফ্যানও দেওয়া আছে, আমি কিছুক্ষণ আগে চালিয়েছিলাম। এখানে বাথটাব আছে, তার সাথে এখানে আরও একটা আয়না, কোমরটাকে দেখো একদম কি সুন্দর ফিনিশ। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার। সব মিলিয়ে আমার তো মনে হয় এটাই যে গুয়াহাটির সবথেকে প্রিমিয়াম রিসর্ট, এইটা নিয়ে কোনো ডাউট নেই। তো চলো আমি রিসর্টটা পুরো ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমাকে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, আর তারপর আমি বেরিয়ে পড়বো এই রিসর্টটা এক্সপ্লোর করার জন্য। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার ভিলার সামনে দাঁড়িয়েই একটা জিনিস বুঝে গেলাম, আমি ঠিক জায়গাতেই এসেছি। কারণ একদম সামনে একটা স্টানিং সুইমিং পুল, সত্যি বলতে জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে। ঘড়িতে এখন দুপুর 3টে বেজে গেছে, আর আমার খুব খিদে পেয়ে গেছে। তো চলো, আমার কাছে মেনু কার্ড চলে এসেছে, আমি একবার দেখে নিই এখান থেকে কী খাবার আজকে অর্ডার করা যেতে পারে। মেনু কার্ডটা না দারুণ, মানে বুঝতে পারছো এত মোটা একটা মেনু কার্ড, ভীষণ প্রিমিয়াম, ঠিক প্রপার্টির মতনই। রুম সার্ভিসও হয়ে যাবে। আচ্ছা, তবে একটা প্রবলেম আছে, আমি মেনু কার্ড খুলেই দেখতে পেলাম এক পোচের দাম হচ্ছে 645 টাকা। আমি জানি না কটা ডিম এখানে দেবে, বাট স্টিল এক পোচ 645 টাকা, ইটস টু মাচ। আমি আর কিছু দেখি, যদি এক পোচ তো খেয়ে আমার পেট ভরবে না। চিংড়ি মাছের মালাইকারি 1205 টাকা। নর্মাল যাই দেখতে পাচ্ছি না কেন, সব কিছুই কিন্তু 1000-1500 টাকা। আচ্ছা, শ্রীলঙ্কান একটা আইটেম দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কান প্রন কারি, সেটার দাম হচ্ছে 1905 টাকা। আমি এটাকে এখানেই বন্ধ করে দিলাম। কলকাতা বিরিয়ানি চোখে পড়েছে 1125 টাকা। তো আমি একটা কাজ করি, বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে কিছু একটা সামনে কোনো লোকাল দোকান থেকে খেয়ে নিই। কারণ কি, এরাই ক্যাব প্রোভাইড করে বাইরে যাতায়াত করার জন্য, সব থেকে বেস্ট হবে। এদেরকে তো ডাইরেক্ট বলবো না আমি যে আমি বাইরে খেতে যাচ্ছি, তো আমি কোনো একটা ওষুধের নাম করে এখান থেকে বেরোবো, অ্যান্ড দেন ওখান থেকে খাওয়াটা বুদ্ধিমানের। যদি তোমাদের কাছে বাজেট থাকে তাহলে ডেফিনেটলি এখান থেকে খাবার ট্রাই করতে পারো, এবং আমার বিশ্বাস সে খাবারটা খুবই ভালো হবে, অ্যাম্বিয়েন্সটাও মারাত্মক হবে। প্রপার্টি তোমরা অলরেডি দেখে নিয়েছো। কিন্তু যারা আমার মতন একটু টাইট বাজেটে আছো, আমার যেরকম এই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করাটা ইম্পর্টেন্ট বেশি ছিল, তো আমি এটাকে এক্সপিরিয়েন্স করতে চলে এসেছি। বাট যখন আমি এই আইটেমগুলোর অ্যামাউন্ট দেখলাম, আমার মনে হয় সেটা বাইরে থেকে গিয়ে খেয়ে আসলে আমার অনেকটাই সেফ হয়ে যাবে, এবং সেই টাকাটা আমি গুয়াহাটি বা আসাম ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য কিন্তু আমি সেগুলোকে কাজে লাগাতে পারবো। তো চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক, আর দেখা যাক কী খাওয়া যায় আজকে। রিসর্টটা সুন্দর, অসাধারণ সার্ভিস, কিন্তু খাবারের দাম সত্যি বলতে একটু বেশি হাই মনে হচ্ছে। তাই ভাবলাম লাক্সারি ঘরে থাকাটা তো ঠিক আছে, কিন্তু পেট ভরবে লোকাল খাবারে। রিসর্টের বাইরে বেরিয়ে এখানকার আসল স্বাদটা নেওয়া, এটাই তো ট্রাভেলার হওয়ার আসল মজা। আমি বাহানা করে ওষুধ লাগবে বলতেই রিসর্ট থেকে সঙ্গে সঙ্গেই একটা গাড়ি পাঠিয়ে দিল আমাকে বাইরে নামিয়ে দিতে। সার্ভিসেস জিরো কমপ্লেন্ট, কিন্তু ডিনার আজ লোকাল স্ট্রিট ফুডই আমার ভরসা। রাস্তায় বেরোতেই দেখলাম সামনে আরও কিছু রিসর্ট আছে, এমন জায়গা যেখানে বাইরে থেকেও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তাই ভাবলাম চলো সেখানেই যাই, রিসর্টের হাই ফুড কস্ট এড়িয়ে একটু সিম্পল লোকাল স্টাইল ডিনার খেতে। এখানে এসেই অর্ডার করে দিলাম মাটন বিরিয়ানি আর মাটন কষা। ভাবলাম দেখি লোকাল ফুডের টেস্ট কেমন এখানে। দাম শুনে একেবারে চমকে গেলাম। যেখানে রিসর্টে একটা ডিম পোচ কাটতে হাঁটু কেঁপে যাচ্ছিল আমার, সেখানে এখানে পেট ভর্তি করে খাবার পেয়ে গেলাম 600 টাকায়। খাবার খেয়ে ফিরে এলাম রিসর্টে, আর এখন আমি পুরো মে ফেয়ার প্রপার্টিটা ঘুরে দেখব। বাইরের সেই সিম্পল লোকাল ডিনারের পর এখানকার লাক্সারি ভাইবটা আরও বেশি আলাদা লাগছে।
ঠিক আছে, তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার রিসর্টে, যেটা কিনা আমাদের জন্যই একটা পুল এখানে প্রোভাইড করা, যারা যারা এই কটেজগুলোতে আছে তাদের জন্য। একবার পুলটা দেখো তোমরা এখান থেকে, কি দারুণ দেখতে লাগছে এখান থেকে। দেখো অসাধারণ একটা পুলের ভিউ এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো পুরো নেচারের মধ্যে, এবং এখানে কিছু কিছু বাঁদরও আছে, তো তোমরা ফিল করবে না তোমরা জঙ্গল টাইপের একটা ভাইবসের মধ্যে আছো। বেশ ভালো লাগছে, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। তার সাথে যদি এদিকে আসো, এখানে দেখো বসার অনেক কটা জায়গা আছে, প্রচুর বসার জায়গা আছে এখানে, দিনভর তোমরা চিল করতে পারো। বৃষ্টি হচ্ছে কোনো প্রবলেম নেই, তুমি আরামসে এখানে বসো তোমরা, তো তোমরা জাস্ট ওয়াও ফিলই করবে এখানে। এবং সব কটা জিনিস খুব দেখতে খুব সুন্দর। দেখো এই যে চেয়ারগুলো, এই চেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে, এই গ্রিনের মধ্যে জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। আর পুরো জায়গাটা হচ্ছে কার্পেটটা দেখো এখানে গ্রিন যে গ্রাসের কার্পেট, হ্যাঁ আর্টিফিশিয়াল এটা, বাট এই সেই কার্পেটে ইয়ে করা। পিছন দিকে দেখতে পাচ্ছ হচ্ছে যে কটেজগুলোতে আমরা আছি এখন, সেই কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোই সেই কটেজগুলো যে কটেজগুলোতে আমরা এসেছি। এবং এটা এদেনাদের মেফেয়ারের ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট কটেজের মধ্যে পড়ে, সেই কটেজেই আমরা এখন আছি, যেটা কিনা হিল ভিউ কটেজের মধ্যে পড়ছে। আর এখানে একটা ছায়া ছায়া ব্যাপার আছে, তো রোদের টেম্পারেচার বেশি হলেও এখানে সেই ব্যাপারটা খুব ভালো যে এখানে ছায়াটা আছে, তো গরমটা কিন্তু লাগছে না। এবং এদিকেও যদি তোমরা দেখো, এদিকেও দেখতে পাচ্ছ এখানেও একটা বসার জায়গা, দোলনা করা আছে অলরেডি, এবং খুব সুন্দর করে করা আছে সেটা, সেখানে তোমরা বসতে পারো। ঠিক আছে, তার সাথে যেটা করতে পারো, এখানে এসে তোমরা কিন্তু বসতে পারো, এবং এখান থেকে কিন্তু অনবদ্য যে ভিউটা সেটা তোমরা দেখতে পারো। দূরে ছোটো 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 পাহাড়, যেটা আমি অলরেডি বলেছি যে এখানে কিন্তু একটা হিল ভিউ, তো এখান থেকে হিলও দেখা যাবে, সুইমিং পুলের মজাও নেওয়া যাবে। তো দেখে না মনে হবে তোমরা একটা বাইরের কোনো দেশে চলে এসেছো কিছুক্ষণের জন্য, ডেফিনেটলি সেটাই তোমরা ফিল করবে যে বাইরে কোনো একটা জায়গায় তোমরা এসে গেছো। এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে টাইম কাটানোর জন্য পারফেক্ট। মানে সন্ধ্যার সময় এখানে এসে বসে থাকলে আমার মনে হয় সময় যে কী করে কেটে যাবে কোনো আইডিয়াই নেই, দারুণ। তো এই ছিল হচ্ছে এখানকার যে টোটাল ভিউটা আমি দেখিয়ে দিলাম। আর এছাড়াও বাইরের তো অনেক কটা ভিউ আছে, যেটা কিনা এখান থেকে যে গাড়িগুলো প্রোভাইড করে তারা নিয়ে যায় আর ভিজিট করা, এখানকার প্রপার্টি ভিজিট যেটাকে বলে। আর এই প্রপার্টিটা এতটাই বড় যে প্রপার্টিটা কিন্তু সিঙ্গেলি হেঁটে হেঁটে আমাদের পক্ষে করা সম্ভবই না। তাই চলো এবার একটা গাড়িকে বলা যাক, এখানে সিকিউরিটি গার্ডকে বললেই তারা গাড়ি প্রোভাইড করে দেবে, আর সেখান থেকে আমরা যাবো প্রপার্টিটাকে ভিজিট করতে। আর তারপরে কিছু অনবদ্য শট সেখানে তোমাদের জন্য থাকছে, তো চলো আমাদের সাথে তাড়াতাড়ি করে। তো চলো এবার প্রপার্টিটা ভিজিট করার পালা। তো গাড়ি দাদাকে বলেছিলাম, দাদা চলে এসেছে গাড়ি নিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো গাড়ি চলে এসেছে, তো আমি এই গাড়িটা করে কিন্তু ভিজিট করবো। তো চলো একবার প্রপার্টিটা ভিজিট করে নেওয়া যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি প্রপার্টিতে কী কী আছে। আর দাদার সাথে আমি ভিজিট করছি, ঠিক আছে? তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাড়ি চালিয়ে আমাকে পুরো মেফেয়ার ঘুরিয়ে দেখাচ্ছে, আর এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস বুঝলাম, এই প্রপার্টিটা সত্যিই বিশাল। পুরো ঘোরাটা কমপক্ষে 1 ঘন্টারও বেশি লাগবে। ভাবা যায় এটা রিসর্ট যেখানে গাড়িতে ঘুরে বেড়াতে হয়। গার্ডেন, পুল, ভিলাস, পাথওয়েজ প্রতিটা জায়গায় এতটাই স্প্রেড আউট যেখানে মনে হচ্ছে এটা যেন একটা মিনি টাউনশিপ। লাক্সারি বললেও কম বলা হবে, এটা পিওর রয়্যাল এক্সপিরিয়েন্স। চলো একটা মজার জিনিস দেখাচ্ছি, এখানে একটা রেইন ফরেস্ট করা আছে। এই দেখো জায়গাটা জাস্ট দেখেছো, এই যে জায়গাটা এখানে ওয়েডিং সিজনে এখান থেকে জল পড়বে আস্তে আস্তে, এবং এইভাবেই একটা জায়গা তৈরি করা, হালকা হালকা করে জল পড়বে, মিউজিক থাকতে পারে এখানে, তোমরা সাইডের দিকে খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারো। তো সেরকম একটা জায়গা, মানে বুঝতেই পারছো কী সুন্দর লাগছে। আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, একবার দেখো, জাস্ট জায়গাটা একবার দেখো, কী অসাধারণ জায়গাটা দেখতে, দারুণ না দেখতে, খুবই সুন্দর। মানে সত্যি মানে যেসব জায়গাগুলোতে একটু খরচা বেশি হয় সেসব জায়গার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু সত্যি মানে এরকম কত ভালো হতো বলো তো, যদি এগুলো খুব অ্যাফোর্ডেবল দামে পাওয়া যেত বা রেটসে পাওয়া যেত, তাহলে কত না ভালো হতো। এনিওয়েজ সেটা হয়তো পসিবল নয়, কিন্তু যাই হোক চলো, এটা খুব ভালো লাগলো, জায়গাটা দারুণ লাগলো। ড্রোন শট কিছু পেলাম, আমি জানি ড্রোনে আমার কিছু প্রবলেম হচ্ছিলো, আমি খুব বেশি হাইটে যেতে পারলাম না, আমার একটা ডাউনওয়ার্ড সেন্সারও এরর দিচ্ছে বারবার করে, তো এটাও একটা প্রবলেম হতে পারে, আই ডোন্ট নো। বাট কলকাতাতে গিয়ে এটা একবার দেখাতে হবে আমাকে। তো আপাতত এটা হলো, চলো এবার এখান থেকে বেরোই, প্রপার্টিটা ভিজিট করা বাকি আছে এখনও, ওটা ভিজিট করি। তো চলো, এই যে ভিলাটা আছে
মেফেয়ারের সবথেকে কস্টলিয়েস্ট যে রুমটা, সেই রুমের একবার তোমাদেরকে সেই ট্যুরটা দিয়ে দিই। আসো রুম ট্যুরটা একবার দেখে নাও। তো এটা হচ্ছে সেই এন্ট্রি পয়েন্ট। একবার দেখো শুধু এই দরজাগুলো, গ্লাস ডোর অসাধারণ মানে বানানো। একবার ভেতরটা দেখো, জাস্ট অসাধারণ। মানে রুম হলে এরকম রুম। আর এটা কিন্তু মানে জাস্ট ড্রয়িং রুম। হ্যাঁ, এখানে সোফা দেখতে পাচ্ছ, এই আয়না একটা, এরকম সুন্দর সুন্দর পেন্টিং। তারপরে দেখো এখানে একটা ঝাড়বাতি, দেখো কত সুন্দর। এগুলো দেখতে পাচ্ছ, সামনে একটা ব্যালকানি আছে, বিশাল বড় একটা ব্যালকানি। ইনফ্যাক্ট এই রুমটাও বিশাল বড়। এখানে আরও দুটো চেয়ার আছে, এখানে একটা সাইড টেবিল, দেন দেখতে পাচ্ছ ওখানে একটা টেবিল, এখানে একটা দেখো ডাইনিং টেবিল আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম যে রুমটা ঢুকে তোমরা দেখতে পেলে সেটা। আর তার সাথে এরকম দারুণ ভিউ, এখান থেকে কিন্তু খুব সুন্দর বাইরের ভিউ দেখা যায়। এদিকে দুটো রুম আছে এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম যে রুমটা। তো এটা হচ্ছে এখানকার একটা বেডরুম। কেন কস্ট হবে না শুধু ভাবো একবার, শুধু রুমটা দেখো রয়্যাল কাকে বলে। এবং এই রুমের সাথেও কিন্তু যেন তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা আলাদা করে ব্যালকানি, এবং ব্যালকানিটা তো অনেক হোটেলের থেকেও বড়। জাস্ট দেখতে পাচ্ছ ব্যালকানিটা কত বড়। এই হচ্ছে ব্যালকানি, এই রুম থেকে দেখা যাচ্ছে। রুমের মানে দেখলেই মাথা খারাপ হয়ে যাওয়ার মতন। আচ্ছা, এইটা হচ্ছে এনাদের ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুম ঢুকছো তোমরা, একটু লাইট কম এখানে। রয়্যাল ব্যাপার তো ডেফিনেটলি আছে, লকার আছে এখানে, আয়না আছে, সমস্ত কিছু যা তোমাদের দরকার। এবং এরপরে দেখো এটা হচ্ছে এখানকার বাথরুম। জাস্ট ভেবে দেখো একবার, জাস্ট একবার ভেবে দেখো। ফ্যান, এসি পুরো সেন্ট্রালাইজড, কিন্তু তাও ফ্যান। এবং সব কিছু দেখো, লাক্সারি বলতে যেটা বোঝায় সেটা দেখো একবার, জাস্ট অসাধারণ। এই দেখো, এই আর একটা বেডরুমও তোমরা এরকম ঠিক পেয়ে যাচ্ছ। তো দুটো এরকম কিং সাইজের জাম্বো বেড তোমরা পাচ্ছ এখানে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে তার পার্সোনালাইজড একদম নিজস্ব সুইমিং পুল। দেখো আলাদা করে একটা সুইমিং পুল দেওয়া, এত বড় একটা সুইমিং পুল দেওয়া, মানে বুঝতে পারছো জায়গাটা কতটা বড়। জাস্ট ভাবার চেষ্টা করো কতটা বড়। এবং এখান থেকে যদি নিচের দিকে যাও, যেরকম আমাদের ভিলাগুলোতে আছে ঠিক সেম, বাট এটা একটা সিঙ্গেল বিল্ডিংয়ের জন্য, মানে সিঙ্গেল একটা রুমের জন্য কিন্তু এত বড় ভিলা। এই গার্ডেন তো দেখতে পাচ্ছ কত বড়। আর এই হচ্ছে পুরো ভিলাটা। মানে জাস্ট ভাবো, টাকা থাকলে পৃথিবীতে সব হয়। এটাই আজকে বোঝা গেল যে টাকা থাকলে পৃথিবীতে সব কিছুই হয়, সব পসিবল। মানে লাক্সারি এটাকেই তো বলে। আর এটার জন্যই তো আমরা কাজ করি, যে এই জিনিসগুলোকে ফিল করা যাবে। অসাধারণ একটা কথা। আর এই হোটেলটার মানে এই রুমটার দাম শুনলে চমকে যাবে, 2,15,000 টাকা পার নাইট। আর তার সাথে 30,000 টাকা শুধু ট্যাক্স পড়বে। ঠিক আছে, 30,000 টাকা শুধু ট্যাক্স পড়বে, 2,15,000 টাকা জাস্ট রুমের চার্জেস পড়বে এখানে। চলো আর কথা বাড়ি লাভ নেই, দেখিয়ে দিলাম তোমাদেরকে মোটামুটি যা ছিল। এটাই হচ্ছে মেফেয়ারের সব থেকে প্রিমিয়াম রুম। এই দেখো বেডরুম থেকে এখান থেকে বেরোতে পারবে। চলো আর দেরি করবো না। এটাই হলো এখানকার গেমস রুম। আর সত্যি কথা বলতে এখানে কি নেই, ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস বা তোমরা একাই আসো না কেন, এই জায়গাটা গ্যারেন্টেড তোমাদের মুড ফ্রেশ করে দেবে। মেফেয়ারের স্টে শুধু একটা স্টে নয়, এখানে পুরোপুরি ফানের জন্যও দায়িত্ব নিয়ে রেখেছে এনারা। তো এখানকার যে কমন সুইমিং পুলটা সেটা দেখতে যাচ্ছি, সেটা কেমন। কারণ কি আমরা এতক্ষণ যেগুলো ভিলার যে পার্সোনালাইজ সুইমিং পুল সেটা আমরা দেখে নিয়েছি। তো দাদার সাথে আমি যাচ্ছি এখন সেই সুইমিং পুলটা দেখতে। অলরেডি অনেক কটাই সুইমিং পুল আমরা দেখেছি এখানে, দেখা যাক এটা কেমন দেখতে হয়। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ কি এই জায়গাটা খুব সুন্দর। এই দেখো পুরো একদম গ্রিনারি, এরকম করে যেতে
সত্যি মানে এরকম রিসর্টে আসলে সিরিয়াসলি টু বি অনেস্ট যেতে ইচ্ছে তো করবে না। আর এটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কমন সুইমিং পুল এখানকার, জাস্ট একবার দেখে নাও এখান থেকে ভিউটা, খুব সুন্দর একটা ভিউ। এই দেখো, তো এই হচ্ছে এখানকার যে কমন সুইমিং পুল, সেটা ছোটো ছোটো পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে এবং খুব ভাইব্রেন্ট লাগছে, খুব সুন্দর। তো টোটাল এটাই ছিল, মোটামুটি আমি রিসর্টটা পুরোই ঘুরিয়ে দেখালাম, যতগুলো পারলাম রুম দেখিয়ে দিলাম। এত বড় প্রপার্টি যে একদিনে কভার করাটা টু বি অনেস্ট সম্ভব নয়, তাও যতটা পারলাম দেখালাম। পিছনটা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, কি অসাধারণ গাছপালা ভর্তি এবং দারুণ একটা জায়গা। জাস্ট এখান থেকে চেক করে দেখো, ওই দেখো দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই জায়গাগুলোতে ওফ কি ফাটাফাটি, মনে হচ্ছে এক টুকরো স্বর্গ, এটা অসাধারণ। এখন একদম সন্ধে হয়ে গেছে আর এই সময়টায় আমি চলে যাচ্ছি পুল সাইডের দিকে। হালকা আলো, নরম হাওয়া আর পুলের জলে লাইটের রিফ্লেকশন সব মিলিয়ে একেবারে পারফেক্ট ইভিনিং মুড। দিনভর যত হাঁটা ঘোরা আর শ্যুট, সব ক্লান্তি যেন এই জায়গায় এসে চুপচাপ গলে যায়। তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময়ের যেটা মেইন করা যেতে পারে সেটা হচ্ছে এখানে সুইম করতে পারা যেতে পারে। তো আমি চলে এসেছি এখন এখানে, একটুখানি কিছুক্ষণ সুইম করব, কিছুক্ষণ চিল করব, কারণ কি রাত্রেবেলা এইসব রিসর্টে কিন্তু এগুলো করেই টাইম কাটাতে হয়। তাছাড়া তোমরা অলরেডি রিসর্টটা দেখে নিয়েছো, তাই আর বেশি দেরি করব না, এখন তাড়াতাড়ি করে চলো সুইমিং পুলের দিকে যাওয়া যাক। জল এখানে গরম, তাই কোনো রকমেরই সুইম করতে অসুবিধা হবে না। ইভিনিং পুল সাইডের ভাইব এই মে ফেয়ারের আমার সব থেকে প্রিয় মুহূর্ত। দারুণ লাগলো এখানকার সুইমিং পুল। সত্যি কথা বলতে সন্ধ্যের এই আলোয় পুলটা একেবারে ম্যাজিক্যাল লাগছে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব, তারপর আবার বেরোবো রাতে, কারণ মে ফেয়ারের রাতের আলোতে কেমন দেখতে লাগে সেটাও তো দেখাতে হবে তোমাদের। ডে টাইমের বিউটি আলাদা, কিন্তু নাইটের অ্যাম্বিয়েন্স এটা একেবারে একটা নতুন গল্প শুরু করবে। রাতে মে ফেয়ার একেবারে অসাধারণ লাগছে। আলো, নীরবতা আর চারপাশের সেই শান্ত আবহাওয়া, মনে হচ্ছে পুরো জায়গাটাই যেন আর একটু বেশি সুন্দর হয়ে উঠেছে। কিন্তু একটু পরেই তাড়াতাড়ি করে আমাকে খেয়ে নিতে হবে, কারণ এমন শান্তির রাতের পর ঘুমটাও নিশ্চয় রয়্যালি হবে। একটা পুরো দিন আর পরের একটা শান্ত সকাল, মনে হচ্ছে এই দুটো আলাদা আলাদা দুটো গল্প, তবু দুটোই সমান সুন্দর। আর আজকের সকাল একেবারে অন্য ভাইব, নরম হাওয়া আর সোনালি আলো, মনটা যেন নতুন করে শুরু করার মতন হালকা হয়ে উঠেছে। তো ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি, আর এখানে ব্রেকফাস্টে প্রচুর অপশন। বলে রাখি, জেনারেলি রুমস তোমরা যখন এখানে নেবে তখন ব্রেকফাস্ট তার সাথে ইনক্লুডেড থাকে। কোনো কোনো ক্ষেত্রে যদি তোমরা আগোডা বা কয়েকটা অনলাইন সাইট থেকে বুক করো, সেখানে তোমাদের ব্রেকফাস্ট নাও থাকতে পারে, বাট তোমরা প্রেফার করে যাতে এখানে ব্রেকফাস্ট থাকে, কারণ এখানে ব্রেকফাস্টে প্রচুর অপশন থাকে। তো আমি ব্রেকফাস্ট সকালে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ইডলি, এটা একটা বড়া, আর আমি বেশি ব্রেকফাস্টের দিকে যাবো না সকালবেলা। তো এনিওয়েজ এখানে খাবারের প্রচুর অপশন, আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর খাবারের টেস্টও এখানে খুব ভালো ক্যাটাগরির একটা প্রপার্টি এটা। তো ডেফিনেটলি যারা আসবে ব্রেকফাস্টটা নিয়ে নেবে, এটা দারুণ হবে তোমাদের জন্য। জেনারেলি ব্রেকফাস্টের চার্জ যেটা পড়ে সেটা হচ্ছে 1000 টাকা পার হেড মতন ধরে রাখতে পারো, 950 প্লাস জিএসটি। ধন্যবাদ এই পুরো দিন, এই সুন্দর সকালটা আমার সঙ্গে সিনেম্যাটিকভাবে কাটানোর জন্য। আবার দেখা হবে নতুন ভ্রমণের কোনো নতুন আলোয়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সব বাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম মে ফেয়ার, চাঁদের পাহাড়।